আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের চ্যানেলটি হচ্ছে শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি নতুন এক জায়গায় এসেছি, জাঙ্গালপাড়া, বাগমারা থানা, রাজশাহী জেলা, কাছারি কোয়ালিপাড়া ইউনিয়ন। দর্শক, আসলে কি বলবো, দুঃখের কথা, পৃথিবীতে মানুষ যেভাবে কষ্ট করে বসবাস করতে পারে এটা আমার জানা ছিল, কিন্তু এতটা জানা ছিল না। আজকে আমরা যে জায়গাতে এসেছি, আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন এক ভাই। অবশ্যই তার সাথে কথা বলবো, কিভাবে কি হয়েছে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণভাবে জানাবো। দর্শক, আমি আসলে আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা অনেক ভিডিও দেখেছেন, আপনারা মর্মান্তিক অনেক ভিডিও দেখেছেন, এটিও তার ব্যতিক্রম নয়, এটিও তার মধ্যে একটা। তো আপনাদের কাছে একটাই আশা করব, একটাই অনুরোধ আমার জন্য রইলো, এই ভাইয়ের জন্য রইলো, এই পরিবারের জন্য রইলো। আসলে এজন্য এসেছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, ভাইটার নামটা যেন কি? খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম। ও, তো খায়রুল ভাই, আপনি হচ্ছে একটু আমাদেরকে যদি বলতেন আপনার এই অবস্থাটা কিভাবে হয়েছে, কতদিন যাবত হয়েছে? এটা হচ্ছে আপনার ৯ মাস হচ্ছে। ৯ মাস। হ্যাঁ, ও, আপনি হচ্ছে কি করেন? আমি পেয়ারা ব্যবসা করি। পেয়ারার ব্যবসা করতেন আগে, তাই না? হ্যাঁ, ও, আসলে এই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো কিভাবে ভাই? এই পেয়ারা নিতে যাই ও, পেয়ারা কোথায় নিতে গিয়েছিলেন? রাজশাহী খড়খড়ি। রাজশাহী খড়খড়ি, তাই না? হ্যাঁ, মানে কি গাড়িতে করে গিয়েছিলেন? হ্যাঁ, মোটরসাইকেলে গেছিলাম। মোটরসাইকেলে গিয়েছিলেন। তো এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে কতদিন যাবত হয়েছে এটা আপনার? এটা ৯ মাস হচ্ছে। ৯ মাস। হ্যাঁ, মানে আপনি চালিয়ে যাচ্ছিলেন, তাই না? হ্যাঁ, চালিয়ে ও, মানে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, মানে কি গাড়ি আপনাকে ধাক্কা মারছে? সিএনজি ধাক্কা মেরে কাঠের ভিতর ফেলে দিছে। ও, দর্শক, আপনারা শুনতে পারলেন, আসলে ভাইটি, তিনি আগে কর্ম করে খেতেন। আসলে কোনো কাজটি আমরা ছোট করে দেখব না। তিনি পেয়ারার ব্যবসা করতেন। তিনি বাসা থেকে মোটরসাইকেলে নিয়ে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। এমনটি সময় সিএনজি চালিত ড্রাইভার ভাই এই ভাইটিকে ধাক্কা মারার পরে ভাইটি ট্রাকের চাকার নিচে আসলে পড়ে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো কাগজ রয়েছে। রাজশাহীর কাগজ রয়েছে, ঢাকার কাগজ রয়েছে, পঙ্গু হাসপাতালের কাগজ রয়েছে। আসলে এই ভাইটি কতদিন যাবৎ ছিলেন সব এখানে ডকুমেন্ট রয়েছে। আসলে আমরা অনেক ভাইরা রয়েছে যে এটা ভুয়া বা এটা অনেকে বিশ্বাস করে না। দেখতে পাচ্ছেন যে এখানে সবকিছু কাগজ রয়েছে। এটা হচ্ছে আপনার আ আ ঢাকা, ঢাকার কাগজ রয়েছে। আপনার হচ্ছে এটা হচ্ছে রাজশাহী জেনারেল হাসপাতাল। আসলে দর্শক, আপনারা সবকিছু আ ডকুমেন্ট দেখলেন। আসলে ভাই, আসলে যে আপনার এই অবস্থা, ডক্টরে কি বলছেন? মানে এটা কতদিন যাবত লাগতে পারে আপনি স্বাভাবিক হতে আরকি? এটা ১ বছর টাইম দিছে যে রিংটা পরে থাকতে হবে। ১ ও, বছর পর খুলবে। এটা আশ্বাস দিয়েছে। এই যে আপনারা হচ্ছে আমরা দেখালাম যে কাগজপাতি, আপনি কোথায়, কোথায় গিয়ে চিকিৎসা করাছেন যদি একটু বলতেন? ঢাকা ১ম এ রাজশাহীতে ভর্তি হয়েছিলাম। বলছে হ্যাঁ, ওইখানে যেয়ে বলছে যে এখানে হবে না। যাইতে হবে ঢাকা পঙ্গুতে। ওখানে ঢাকা পঙ্গুতে যেয়ে ১ম অবস্থায় আমি থাকছি ৩ মাস। ৩ মাস, একটানা ৩ মাস ১ থাকছেন? মাস একটানা ৩ মাস। আল্লাহ! পরে ১ মাসে পরে ১ মাসের ছুটি দিছে। এখানে আসছি। আসার পরে আবার যে আপনি আপনার এদিকে আসেন। ১ মাস থাকার পরে আপনি ভাইয়ের আপনা পাশে দাঁড়ান। আপনার এই যে রিং করাইছে এই ১ মাস ছুটির পরে যেয়ে। আচ্ছা, আচ্ছা। পরে আবার ১ মাস থাকছি ঢাকায়। তো আপনি হচ্ছে সর্বপ্রথম অ্যাক্সিডেন্ট যখন হয়েছিলেন তখন কোন হসপিটালে গিয়েছিলেন? রাজশাহী গেছি। রাজশাহী। রাজশাহী কতদিন থাকছেন? রাজশাহী জব দিছে সঙ্গে, সঙ্গে। ও, সঙ্গে, সঙ্গে জব দিয়েছে? হ্যাঁ, ও, আচ্ছা, আচ্ছা। ওখানে কি টাকা-পয়সা খরচ হয়েছিল আপনার? ওখানে কিছু হয়েছিল। ও, আচ্ছা। তার পরবর্তীতে কোথায় গিয়েছেন? তারপরে ঢাকা পঙ্গুতে গেছি। ঢাকা পঙ্গুতে গিয়েছেন, ঠিক আছে। সেখানে আপনি ৩ মাস দেখতেছি, ৩ মাস আপনি মেডিকেলে ভর্তি হয়েছিলেন। হ্যাঁ, তো ৩ মাস থাকা অবস্থায় আপনার খরচ কেমন হয়েছে? মোটামুটি ৫ লাখ গেছে। ৫,০০,০০০ টাকা খরচ করছেন অলরেডি? সুবহানাল্লাহ। দর্শক, আপনারা ভাইয়ের মুখ থেকে শুনতে পাচ্ছেন যে তিনি রাজশাহীতে প্রথম অবস্থায় গিয়েছিলেন। সেখানে জব দেওয়ার কারণে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন। সেখানে ৩ মাস যাবৎ চিকিৎসাধীন অবস্থায় তার মোটামুটি খরচ হয়েছে প্রায় ৫,০০,০০০ এর উপর। তারপরেও কোথায় গিয়েছিলেন? পরে মানে আবার হয়নি, পরে আবার রাজশাহী এসে আমার
রাজশাহীতে জেনারেল হাসপাতালে আবার করছেন। তো এখানে এসে আবার কি টাকা আপনার হ্যাঁ, এখানেও টাকা দিয়েছি। এখানে টাকা এই যে রিংটা পড়াইছেন এটা কোথায়? রাজশাহীতেই? না, এটা ঢাকায়। এটা ঢাকায় ওখান থেকে করে নিয়েছেন তাই না? হ্যাঁ। তো আপনার ফ্যামিলি কিভাবে চলে? আমার ফ্যামিলি মনে করেন যে এখন এই যে সবারই আপনার এলাকান এসে কেউ দিচ্ছে। ও এই আচ্ছা, আচ্ছা। সবার উপর দিয়েই চলছে। তাহলে আপনারা কয় ভাই? আমরা ৩ ভাই। ৩ ভাই। যে যার মতো আলাদা তাই না? হ্যাঁ, আলাদা। ও আপনার বাবা-মা বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে। ও আপনার সন্তানাদি? সন্তানাদি ২ টা মেয়ে। ২ টা মেয়ে? হ্যাঁ। ও ছোট মেয়ে কোথায়? আসো তো বাবা একটু। আসো। ওই যে ছোটটা মেয়ে। বড় ও আর থাক। ছোট। এটা আসো ছোটটা আমাদের। বলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের হচ্ছে ২ টা মেয়ে। এটা হচ্ছে বড় মেয়ে আরেকটা ছোট মেয়ে। সে হাঁটতে পারে না। সে এখনো মায়ের কোলে। তো দর্শক আপনাদের কাছে আমি একটি কথা বলতে চাই, একটি কথা জানাতে চাই। সেটি হচ্ছে যে, যে বাবা ছায়ার মতো তার পাশে থাকবে, সে কিন্তু আজকে ভাইটি তার মেয়ের পাশে দাঁড়াতে পারছেন না। আসলে আপনাদের কাছে একটি আমার আকুল আবেদন বা অনুরোধ, এই পরিবারের জন্য, এই ভাইটির জন্য সর্বপ্রথম হচ্ছে টাকা দিয়ে নয়। সর্বপ্রথম আপনারা মন থেকে যেন দোয়া করবেন, এই ভাইটি যেন আগের মতো স্বাভাবিক না হতে পারলেও সে যেন নিজের চলাফেরাটুকু যেন করতে পারে এবং পরিবারে যেন থাকতে পারে। এতটুকু আপনাদের কাছে। আর অবশ্যই আপনাদেরকে ভাইয়ের কাছ থেকে ফোন যেহেতু আপনার আছে, তাই না ভাই? হ্যাঁ। বিকাশ নম্বর আছে। আমি সব ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে নিবো এবং আমি লিখে দিব। অবশ্যই, অবশ্যই আপনারা এই পরিবারের জন্য, এই ছোট্ট ছেলে-মেয়েদের জন্য, তার বাবা-মা বেঁচে আছেন, তাদের জন্য কিছুটা হলেও আপনারা হেল্প করে যাবেন। তো তোমার নাম কি ছোটমণি? বিথি আক্তার রুমি। ও, তুমি কোথায় পড়াশোনা করো? আমি শীতলি শীত শীতলি। কোন ক্লাসে? 2 এ 2 এ? ও এবার 3 উঠবো। 3 তে উঠবা তাই না? হ্যাঁ। তো তোমার নামটা যেন কি বললে? বিথি একটা রুমি। রুমি। তো তুমি একটু সবার জন্য সবার কাছে দোয়া চাইতে পারবে না? যে আমার বাবার জন্য একটু একটু বলো তো মাও যে আমার বাবা আমার বাবার জন্য আপনারা দোয়া করেন। আচ্ছা, আচ্ছা। যেন তোমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদেরকে যেন লেখাপড়াতে করাতে পারেন, মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারে। বলো এইটুক। দর্শক আসলে ছোট্ট বাচ্চা তিনি কি বলবেন আর আসলে তার তো তেমন এখনো বয়স হয়নি যে তার বাবার জন্য কেবল ৯ বছর বয়স, সে ক্লাস 3 তে পড়ে। আসলে এই ছোট্ট সোনামণির জন্য সকলে দোয়া করবেন। আর ভাইটি আপনার হচ্ছে বিকাশ নম্বর কি মুখস্থ আছে? হ্যাঁ। ওটাতেই হবে, কথা বলেন। আপনার বিকাশ নম্বরটা একটু বলেন তো ভাই। 01774 59 21 54। আবার বলেন। 01774 59 21 54। 54। আপনি কোথা থেকে যেন বলছেন আপনার বাসা? আমার বাসা জাঙ্গালপাড়া, জাঙ্গালপাড়া থানা, থানা বাগমারা, জেলা, রাজশাহী, ইউনিয়ন। ইউনিয়ন কাছারি কলেপাড়া 8 নং। দর্শক আমি যেটি বলেছি আসলে ভাইটিও ঠিক সেটি বলছে। এখানে কোনো ভোগীযোগের কিছু নেই। আপনাদেরকে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে। তারপর আমি ইনবক্স করে আপনাদেরকে লিখে দিব। অবশ্যই আ অবশ্যই আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এই পরিবারের জন্য। তো ভাই আসলে আ ডক্টর বলছেন যে এটা ভালো হতে কতদিন সময় লাগবে? আশ্বাস দিয়েছে 1 বছর লাগবে হাড় চলে লাগবে। ও আচ্ছা, আচ্ছা। ও এটা একটু ধরুন তো। তো চাচা এটা আপনার কে হচ্ছে তাহলে? আপন ভাই? ও আপনার নাম তাহলে? আমার নাম জালাল। জালাল। তো ভাইটিকে তো একটু সহযোগিতা করছেন? সহযোগিতা না করলে কেন করা হচ্ছে? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অবশ্যই ভাইয়ের জন্য আমরাও দোয়া করব। আপনারাও একটু তাকে সহযোগিতা হ্যাঁ। করবেন। আর আপনি আপনার মন থেকে একটু কিছু বলেন। বলবো আর বলার মতন আর কি ভাষা আছে? এই ছোট এই ভাই ওকলিয়া এই আসসালামু আলাইকুম। আমি বলছি ভাই আমার জন্য কিছু সাহায্য করবেন। মনে করেন যে আমি এখন অসহায় হয়ে গেছি। আমি আগে ব্যবসা করে খাইছিলাম। এখন মনে করেন যে আপনার ব্যবসা না করে 2 টা মেয়ে আছে। এই মেয়ে নিয়ে আমার চলা লাগে। আর জনগণের যা সহযোগিতা করে সেটা দিয়ে আমি এখন চলি। সবাই দোয়া করবেন। ভাই আসলে আমরা আপনার জন্য বেশি কিছু করতে পারছি না। আমাদের সংস্থা থেকে আ একটু গ্রহণ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই? একটা পরিবার থেকে যখন একটা মেইন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে সেই পরিবারে কি হয় আসলে আপনারা সবাই জানেন, সবাই বোঝেন।
আপনাদেরকে আর নতুন করে কিছু কিছু বলতে হচ্ছে না। আসলে দোয়া ছাড়া আর সহযোগিতা করা ছাড়া এখানে কিছুই নেই। তো দর্শক, আপনাদের সাথে অনেক কথা বললাম। আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা করবেন। আর অবশ্যই আমি আবারও বলছি, এই ভাইটির জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটি যত পারবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে এই ভাইটির জন্য উপকার করবেন, যাতে আপনাদের ভিডিওর শেয়ারের মাধ্যমে যদি এই ফ্যামিলিটা যদি বেঁচে যায়। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।